হাম পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, রংপুরে বর্তমানে হামের কি পরিস্থিতি? টিকা নেওয়ার পরও কতজন আক্রান্ত হয়েছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেই অনুযায়ী আমরা বলতে পারি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হামের প্রকোপ কিছুটা কমেছে। কারণ গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে মাত্র 7 জন হামের উপসর্গ নিয়ে শিশু এখানে ভর্তি আছে। আমি যেখানে আছি এটি কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের পাশেই হামের জন্য আলাদা যে ওয়ার্ড সেটিতে আছে এবং এখানে প্রতিটা বিছানায় কিন্তু হামে আক্রান্ত অর্থাৎ হামের উপসর্গ নিয়ে যে শিশুগুলো ভর্তি আছে তাদেরকে রাখা হয়েছে। এবং আপনাকে তথ্য দিই, সেটি হচ্ছে যে গত কয়েক মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 242 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, যারা আসলে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি ছিলেন। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে গত কয়েক মাসে মাত্র 4 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। এবং আমরা দেখেছি যে গত 15 দিন ধরে আসলে মৃত্যুর কোনো খবর আমরা পাইনি এবং আস্তে আস্তে আসলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা কমতে শুরু করছে। তবে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্যা সেটি হচ্ছে যে মাত্র একটি ওয়ার্ড করা হয়েছে আলাদাভাবে, যেটিতে আসলে জায়গার খুবই সংকুলান। মাত্র 7 থেকে 8 জন শিশুকে এখানে রাখার ব্যবস্থা আছে। বাকি যে শিশুগুলো আছেন তাদের আসলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আসলে শিশু বিভাগের সাধারণ রোগে আক্রান্ত যে শিশুগুলো আছে তাদের সঙ্গে রাখা হচ্ছে। এটি কিন্তু অভিভাবকদের কাছে একটি শঙ্কার বিষয়। তারা বলছেন যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সঙ্গে রাখার কারণে সাধারণ রোগে আক্রান্ত শিশুদেরও আসলে হাম হওয়ার আশঙ্কা তারা করছেন। এই জন্য তারা দাবি জানাচ্ছেন যে যাদের আসলে হামের উপসর্গ আছে যে শিশুগুলো, তাদেরকে আলাদাভাবে যেন রাখা হয়। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে সাধারণ রোগীদের রাখারই ব্যবস্থা এখানে নেই, এত জায়গার সংকট। সেই অবস্থায় আসলে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের আলাদাভাবে রাখার ব্যবস্থা তাদের নেই। তারা আসলে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এটি যেন ব্যবস্থা করা হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল শাহীন।